প্রায় 13 বছর ধরে আমি এই মসজিদে মুয়াজ্জিনি করতেছি ইনশাআল্লাহ। মসজিদ থেকে আমার বাড়ি প্রায় 400 গজ দূরে। না, আসা যাওয়ার পথে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে। এই আসার পর ইনশাআল্লাহ আসতে পারি না, কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। আমি হুজুরদের কাছে থেকে শিখছি আর কি। মাদ্রাসায় পড়ার সুযোগ আমি পাই না, এরপরও আলহামদুলিল্লাহ প্রায় 4 পারা মতো আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। প্রায় 50টা সূরার মতো বড় 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 সূরা, কিছু বড় বড় সূরা জানা আছে। তার মধ্যে কিছু সূরার জায়গা শুরুতে, আবার কিছু সূরা মাঝখানের আয়াত, এমনি এমনি মিলে প্রায় 50টার মতো সূরা আমার মুখস্থ আছে। না থাকলে নামাজটা আলহামদুলিল্লাহ আমি পড়াই। আমার প্রতি কোনো অনীহা নাই, কোনো কষ্ট নাই। আলহামদুলিল্লাহ আমি দায়িত্ব পাওয়ার পর থেকে মুসলিমের সবাই আমার প্রতি আস্থা আছে। সন্তোষের লাভের জন্য করি। জি, একটা আলহামদুলিল্লাহ অনেক খুশি। রাস্তাতে পুরো হয়েছিল আর কি, ছোটো থাকতে পুরা, হ্যাঁ 4 বছর ছিল। পরে পুরা হওয়ার পরে ওই পল্লী ডাক্তার দিয়ে চিকিৎসা করছে আর কি। তো চিকিৎসা ভুল হয়েছে আসলে, আল্লাহ তাআলার তকদির। এই পুরা থেকেই সবগুলো দুমটা একের পর এক দুমটাই নষ্ট হয়ে গেছে। এই 37 বছর প্রায় চোখে দেখি না, আলহামদুলিল্লাহ স্বাস্থ্যগত দিক দিয়ে আল্লাহ খুব ভালো রাখছে। রহমানুর রহিম। জমাত দরবারি মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব মোহাম্মদ মনির ইসলাম ভাই, আল্লাহ আসলে ওনাকে অনেক মেহরবানি করেছেন। অন্ধ হওয়া সত্ত্বেও ওনার সূরা কেরাত আমি অনেক শুনেছি। আমি একজন হাফেজ সাহেব, কিন্তু অন্যান্য সাধারণ মানুষের তুলনায় ওনার সূরা কেরাত অনেকটাই শুদ্ধ এবং অনেক সূরা কেরাত উনি মুখস্থ পারেন, এবং ওনার সূরা কেরাত দিয়ে যদি সে নামাজ পড়ায় তাহলে শুদ্ধ হবে। একটু নূরপুরের ওই পাড়ায় উনি কারো সহযোগিতা ছাড়াই তিনি মসজিদে আসতেছেন যে কোনো সময়ে। রাস্তাঘাটে কোনো চলতে কোনো অসুবিধা হয় না, গাড়ি ঘোড়া আসতে কোনো ইনশাল্লাহ এই পর্যন্ত সমস্যা আল্লাহর মতো হয় নাই। উনি এটা আল্লাহ তাআলা বড় রহমত। উনি একাই চলাফেরা করতেছেন, কারো সহযোগিতা লাগতেছে না। মসজিদে আসতেছেন, মসজিদে তালা খুলতেছেন, আবার মসজিদে আজানও দিতেছেন, সময় মতো আসতেছেন, কারো কোনো সহযোগিতা লাগতেছে না। মসজিদের যে মুয়াজ্জিন সাহেব মনির হোসেন, তার অনেক ইসলামিক লাইনে তার মোটামুটি ভালো একটা অজ্ঞ আছে। সেই আত্মবিশ্বাস রেখেই তার পিছনে আমরা নামাজ পড়ি, এবং সে যে নামাজ পড়ে আমাদের প্রত্যেকেই তার প্রতি আমরা যে একটা উদার আছে যে নামাজ সে সঠিকভাবেই পড়াইতে আছে। যে তার এই চলাফেরাতে অনেক বছর ধরে আমাদের এলাকাতে আছে উনি। তো এই যে অন্ধ, তার এই যে রাস্তা দিয়ে আসার যে একটা ধ্যান ধারণা, এটা তার আল্লাহ তাআলার একটা হিকমত তাকে দান করছেন। উনি বুঝতে পারে যে আমি এই জায়গায় দিয়ে আসতেছি, যেটা আমরা নিজের চোখে দেখো আসতে পারবো না। এইটা আসলে কি যে আল্লাহর তরফ থেকে তার একটা আছে আর কি। এতটুকুই আমি সমস্ত নাম্বার হলে আমি মোবাইল নিজেই আমি মোবাইলে লাগাইতে পারি। 50টার অধিক, 50টা নাম্বারের প্রায় অধিক মুখস্থ আছে। হুজুরদের মাধ্যমে যাই, সাথীদের মাধ্যমে যাই, অনেকের মাধ্যমে যাই, ওয়াজ মাহফিলে যাই। তারপরে দাওয়াতে তাবলীগের কাছে জড়িত আছে আলহামদুলিল্লাহ। এই প্রায় 15-16-17টা বাংলাদেশের জেলা আমি আলহামদুলিল্লাহ সফর করছি, আল্লাহ করেছেন। 14-15টা সিল্লা মতো পেয়েছি।